ওরা ছাড়, তোর আসতে খালি বয় দেওয়া ছেড়া দিলাম, কালকের মধ্যে জমি বুঝে না দিলে তোরা সত্যি সত্যি ঝুলাই দেব। আরে বেটা আমি ছাড়তে করতে পারি। আরে ওই ঠিক আছে, তারা ওই যে পানি নিয়ে যা। ভাই আপনার নিয়ে তো আমার খুবই টেনশন হয়। কে? আপনার এই দুই বডিগার্ড তো আপনার ইশারা ইঙ্গিত কিছুই বোঝে না, হয় 2 লাইন বেশি বোঝে, 2 লাইন কম বোঝে। আরে টয়লেট তো আমি গেছিলাম। আজ আর সেটিং বাদ দে, জমি বুঝে দিবি কবে এটা ক। পানি জমি কথা কও, পরে পানি খায়। ভাই গতবার আপনার টাকা নিয়ে আমি বাবু ভাইয়ের কাছে গেলাম, বললাম যে আপনার জমিটা মাসুদ ভাইয়ের নামে লিখে দেন, এই 3 লাখ টাকা অ্যাডভান্স রাখেন। সে তো কোনো কথা বুঝতেই চায় না। আমি বললাম যে আপনার বয়স হয়েছে, আপনি আর বাঁচবেন কয়দিন, আপনার একমাত্র ভরসা হচ্ছে কবর, আপনার জমি দরকার 3.5 হাত, এত বড় জমি দিয়ে আপনি কি করবেন? সে আমার কোনো কথাই বুঝতে চায় না, কোনো কথাই শুনতে চায় না। শুনতে যাবো না কিল্লিগা? তোর কাছে যাবে 3 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, হালাল হয়েছে টাকা তাইলে ওই টাকা তো দেই, মানে ওই টাকা দেওয়ার পর থেকে কিন্তু ব্যাপারটা ঘটছে। সে বলে যে এত অল্প টাকা কি অ্যাডভান্স হয় নাকি? এটা কইছে? আর ও অনেক কথা বলছে। সে বলছে কি ফাটা মাছ কি ফাইটা গেছে, সে কি এতই গরিব হয়ে গেছে 3 লাখ টাকা মাত্র অ্যাডভান্স পাঠাইছে। এটাও কইছে? আরো অনেক কথা বলছে, বলছে ফকির নি খয়। ওরা 10 লাখ ক্যাশ দে। ফাইন, 10 লাখ তো নাই ভাই, 2 লাখ আছে। তাহলে তো ঠিকই বলছে। ওই সামনে কইলে রে, ওইটাই দে, ওইটা দেবো না তোর? ওইব ওটা দে। নাই আর কি করবেন, ওটা ম্যানেজ করে দে। আরেকটা কথা ভাই, আপনার সাথে কিন্তু মুরগিটা মানায় না, এটা মোরগ। ও মানে মোরগটা আপনার সাথে কোনোভাবেই যায় না। স্ট্যাটাসের সাথে দরকার ছিল একটা বাজ পাখি অথবা একটা ঈগল পাখি, হাতটা এরকম করতেন করতেন আর এরকম করে উড়ে এসে বসতেন, একটা শেখ শেখ ভাব চলে আসত। আমার কপালে কি খোদাই করা কোনো জায়গায় বোকা চোদা লেয়া আছে? বুঝা যায় না। মানে আমি ওগুলা রাই ওই পাঁচ পাখি করে আইবো, আর আমি প্রাণী অধিদপ্তর কেউ করে মামলা খাই না, মামলাটা কিন্তু ড্যাডি দিব না, তা দিবে না। আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসা যাওয়ার মধ্যে না থাকা কামটা করিস, নাহলে এরপর কিন্তু সত্যি সত্যি যা যা বাইর। ডাকতেস না কে? ডাকতে ইঁদুর বিড়াল খেলা খেলছে কে, আসলে চাল চালছে কে, ধাঁধার পরে ধাঁধায় মাথা হচ্ছে খারাপ, আপদ বিপদ আসে না তো দিয়ে কোনো অ্যালার্ম, সাহেব গোলাম সাহেব গোলাম। এনো এটা কি? আইফোন তোমার জন্য। তুমি খুশি হও নাই? তুমি একটু সামনে এসে দাঁড়াও তো। কেন? আরে দাঁড়াও না, শার্টটা তুলো। আরে কি বলো এসব? এইখানে লোকজনের সামনে শার্ট তুলবো বলে? টি শার্টটা তুলো। এইখানে আচ্ছা আমি উঠে কি করতেছ? চেক করতেছি এই যে আমাকে আইফোন দিলা, কিডনি ঠিকঠাক আছে নাকি। মানে আমার তোমার ফকির মনে হয়? এই কিডনি বিক্রি করে আইফোন কিনতে হবে আমার? আইফোন কোথায়? 5 টাকা দেন না, কিছু খাবো। কয় টাকা? 5 টাকা। 5 টাকা দিয়ে কি হয়? আপনি আমার কাছে বেশি টাকা চাইতে পারেন। দেন 20 টাকা। 20 টাকা কোনো বেশি টাকা হইলো? আপনি 500 টাকা 1000 টাকা চাইতে পারেন। 500 টাকা দেন। হ্যাঁ রে, মানে 500 টাকার উপরে যে নোট আছে এটা জানেনই না, তাই না? এই নেন
1000 টাকা নেন, লাইফটা এনজয় করেন, যান। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমার একটা কথা বলো তো, এই ফকির আমার কাছে 5 টাকা চাইলো কেন? আমার ড্রেস কি কোনো দিক থেকে... ও বুঝতে পারছি, তোমার ড্রেস দেখছো, তোমার ড্রেস দেখে সে 5 টাকা চাওয়ার সাহস পাইছে। চলো তোমার শপিং করে দেবো, আসো। আচ্ছা আচ্ছা যাচ্ছি, কিন্তু তার আগে এটা বলো, তুমি এত টাকা কোথায় পাইলা? তুমি কি আলাদিনের কোনো চেরাক টেরাক পাইছো নাকি? ছেলেদের বড় লোক হইতেও টাইম লাগে না, গরিব হইতেও টাইম লাগে না। মনে করো আমি আলাদিনের চেরাকি পাইছি। আসো শপিং করে দেবো, আসো। আরে আসো তো, সন্দেহ দূর করে দিয়েছে। এখন কটা বাজে? এখন ফেরার সময়? ওই বাবা, রাস্তায় একটু জ্যাম ছিল। ঢাকা শহরের রাস্তা জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। সেটা হিসাব করে বেরোলে হইতো। তাহলে একটা কাজ করো, আমাকে একটা হেলিকপ্টার কিনে দাও, আমি হেলিকপ্টার উড়ে উড়ে চলে আসবো। তোমার জন্য মেয়ে আশকারা পেয়ে আজকে ইনকাম হয়েছে। এখন আমাকে কথা শুনাইতেছো কেন? কাকে শোনাবো? ছোটবেলা থেকে তো আশকারা দিয়ে তুমি মাথায় ধরছো, আমি কিছু বললে উল্টে আমাকে কথা শুনাই দাও। এখন বোঝো ঠেলা? হ্যাঁ বল। কি হয়েছে তোর? এত বিরক্ত কেন? আরে বিরক্ত হবো না, বাসায় আসার পর থেকে ঘ্যান ঘ্যান শুরু করে দিছে আব্বু, চিল্লাচিল্লি করতেছে। ওই আমি একটু বাসা আসতে লেট হয়ে গেছে ওটার জন্য। শামসু ভাইয়ের সাথে মিট করতে গেছিলি? এই শামসু কি? হ্যাঁ প্রপারলি বল, শামস বল, ওর নাম শামস। অনেক বেশি রাগ করছে কি? না অত বেশি রাগ করে নাই, ওই হালকা পাতলা। সে শোন না, ও না আমাকে আইফোন গিফট করছে। কি বলিস? তুই বাসায় তোরে দেখা বলে। আমি তোকে পরে ফোন দিতেছি, আমি একটু ফ্রেশ ট্রেশ হই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাই। ওকে বাই। আপনারা আমরা সবাই চিনেন জানেন, তারপরে এর মধ্যে দুইজন থাকতে পারে যারা আমার হয়তো চেনেন না, এলাকায় নতুন, তারপরও আমি আমার পরিচয় দিতেছি। আমার নাম মাসুদ, সাহেব মাসুদ। আমি এবার আপনাকে দোয়ায় এই প্রথম নির্বাচনে দাঁড়াইলাম। যদি নির্বাচনে আমি জিতি, আমি এবার অন্য মানুষের মতো আমি ওয়াদা দেবো না যে ব্রিজ, কালভার, সেতু, নদী সব বানাই দেবো। কিন্তু হ্যাঁ, যদি আমি জিতি তো কথা দিতেছি, আপনারা যে ব্যবসা বাণিজ্য করেন, সকালে একজনের, দুপুর একজনের, সন্ধ্যা একজনের, রাইতে আরেকজনের, ভাগে ভাগে চাঁদা দেন, সেই চাঁদা আপনাকেও দিতে হইব না। তা দিতেছ না কে? হ্যাঁ চাঁদা দিবেন, ভাগে ভাগে না, চাঁদা একজনে দিবেন, সে হইতেছে আমি। এই মাসুদের চাঁদা দিবেন, ঠিক আছে? এ দিও। আমার ছেলেপেলেরা আপনার কাছে কখনো জিতার পরে আমি পিস্তল, চাওয়াডি, আলাইসালাম, দাও, বডি, রামদা কিছু লয়ে যাবো না। ওরা শিক্ষিত বলা বাইন, কাগজ কলম লয়ে যাবো। কাগজ কলম মানে কি? কলম আর রিসিট লয়ে যাবো। আপনারা চাঁদা দিবেন আর রিসিট রাখবেন, কথা ক্লিয়ার? আর যদি না দেন, আপনাকে সবার তো দেও আছেই। শেষ হয়েছে? আপনাকে দেহ আমার দা পাট বাই পাট রেখে দেন, ঠিক আছে? এখন সবাই যান, তালি দিয়ে যান, তালি দিয়ে যান, তালি দিয়ে যান। ডাউনো পতঙ্গ। ভাইয়া আপনাকে অনেক অনেক শুভকামনা, আপনি ইলেকশনে দাঁড়াচ্ছেন। ধন্যবাদ। আপডেট দে। জি। কি করতে কই নাই, জমির আপডেট দে। ও ভাইয়া, জমির আপডেট দেওয়ার জন্য আমি এদিক দিয়ে আপনার কাছে যাচ্ছিলাম। ভাগ্য আমার কি ভালো, আপনার সাথে দেখা হয়ে গেল। ভালো হয়েছে না, আপডেট দে। ভাইয়া ওই বাবু ভাই আমার মনে হয় যে অল টাইম পিনিকে থাকে, কি বলে না বলে মাথার উপর দিয়ে যায়, আমি কিচ্ছু বুঝি না, মাথা পুরো গরম করে দিচ্ছে। ওই পিনিকে থাকো, জিনিকে থাকো, তোর সমস্যা কই? ওই নতুন কি করতে চায়? ভাইয়া তার কথা হচ্ছে যে ফাটা মাসুদ একজন মানুষের নাম কিভাবে হয়। আমি বললাম যে ফাটা মাসুদ হোক আর জোড়া মাসুদ হোক, আপনার সমস্যা কি? সে বলে না, ফাটা মাসুদ কিভাবে একজনের নাম হয় সেটা আমাকে জানতে হবে। তোর কেমন নাম জব্দ করছি? আমার অরিজিনাল নাম কোথায়? সাহেব মাসুদ বলছি ভাই, তারপরে উনি কোনো কিছুতে রাজি হয় না। উনি বলে যে ফাটা মাসুদের কাছে আমি জমি বিক্রি করবো না, ওনার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস কোনোভাবেই যায় না। আর উনি প্ল্যান করছে ওনার জমিতে নাকি উনি একটা স্ট্যাচু বানাবে, সেই স্ট্যাচুতে নাম লেখা থাকবে দ্য স্ট্যাচু অফ গ্রেট বাবু ভাই। আমি বললাম যে কেন?
আমার ইচ্ছা হচ্ছে আপনি জমিটা কিনবেন, সেখানে একটা আপনার স্ট্যাচু থাকবে, এখানে আপনি এরকম হাত উঁচা করে দাঁড়িয়ে থাকবেন, সেখানে লেখা থাকবে দ্য স্ট্যাচু অফ গ্রেট ফাটা মাসুদ ভাই। ভাইয়া তাহলে হাত আপনি নিচে করে রাখেন। তো চোখের মধ্যে দেখতেছে আমি গাপলা আছে রে। প্রোফাইলিস্টটা ফ্রন্টে থাকে। ভাইয়া আপনি শুধু খাপড়াটাই দেখলেন, আমার ভিতরে কষ্টটা দেখলেন না। অভিনয় করিস নেতাগাটা। আপনি গাপলা কে বলছে তুই না আমি? যে করে সেই বুঝে, আপনি বুঝেন। আড়াই যাবি রে, আড়াই যাবে। বাবুর স্টেচুর লগে তোর স্টেচু পেয়ে খাবি। ওই আয়। বাবু ভাই, কে আপনি? ফাটা মাসুদ। আমার পরিচয় কি আমি দেবো? তোরা থাকতে আমি দেবো। কস্তাকে আমার পরিচয় দেন। একটু কারে শোনাতে, ভাইয়ের নাম ফাটা মাসুদ না? ভাইয়ের নাম হলো সাহেব মাসুদ। একটা বিশেষ কারণে ভাইয়ের নাম ফাটা মাসুদ রাখা হয়েছে। কিন্তু আপনার শরীরে তো কোনো ফাটা দেখতে পাচ্ছি না। ও বেড়াই, তুই কবি না আমি কমু? হ্যাঁ বেড়া আমি কইতেছি। এই ভাই, এই এলাকার থাকে না মাসুদ সাহেব চিনেন না? সরি, সাহেব মাসুদ চিনেন না? ভাইয়ের এলাকার সবচেয়ে হিট প্যান্ট। ভাইয়ের শরীর অলওয়েজ গরম থাকে, এর জন্য ভাইয়াকে লুঙ্গি পরতো। একদিন ভাই লুঙ্গি পরে গেছে সমাবেশে, গিয়ে চেয়ারে বইতে নিছে, এমন টাইমে ভাইয়ের লুঙ্গি বাবু ভাই, আপনার কাছে দুইটা কারণ আছে। এক, আপনার জমি ছাড়বেন দিকে আমার অ্যাডভান্স টাকা নিচ্ছেন। দুই, সামনে নির্বাচন আমি দাঁড়ামো, আপনার ভোটটা আমার লাগবো, জরুরি খুব। কিন্তু তার থেকে তো বেশি জরুরি আপনার নাম ফাটা মাসুদ কেন হলো সেটা জানা। দারুইনের বিবর্তন আমি জানি, কিন্তু আপনার নামের এমন বিবর্তন, সাহেব মাসুদ থেকে ফাটা মাসুদ, এটা কিভাবে সম্ভব হলো? আচ্ছা, এই যে নামের বিবর্তনে আপনার স্ট্যাটাস কি বাড়লো না কমলো? দেখেন, পৃথিবীতে তো কিছুই থাকবে না, সবই চলে যাবে। তোর পর আমরা কিছুই নিয়ে যেতে পারবো না, থেকে যাবে শুধু নামটা। আর আপনার জমিটা? না না, থেকে যাবে যেমন আপনার নামটা, এই যে ফাটা। এই এই ডারউইন, ওই কে? হ্যাঁ, ওই গেলে গেছে গা, আমার কি সব চলে যাবে, কোতল থাকবে না, পৃথিবীর কিছুই হবে না, শুধু আপনার জমি থাকবে। যে জমি আপনি লেখা দেবেন, কবে দেবেন সেটা বল। কি জমি? কিসের জমি? আমি তো আপনার কাছ থেকে কোনো অ্যাডভান্স নিই নাই। মজা লাগে, বুঝেন না কের জমি? আমি পলিটিশিয়ান, গেম আমি খেলুম। বাবু মেয়ার টালতি পাল্টি করলেন না, আটকাইতে লয়ে যাবো, তখন সাইনবোর্ড দিয়ে এক লগে পান। এই সাই, আমি কি আপনার থেকে কোনো টাকা নিয়েছি? কোনো টাকা তো নিই নাই। কেমন ডালা শামসু, প্রথমে 3 লাখ, পরে 2 লাখ, 1 লাখ, 5 লাখ দেয় নাই, আপনারা অ্যাডভান্স করে নাই, টাকা দেয় নাই জমি চারার লেগা। ও শামসু, হ্যাঁ শামসু। আরে ওকে তো আমি সাফ সাফ বলে দিয়েছি, আমার বাপ দাদার সম্পত্তি আমি বিক্রি করব না। শরীর খারাপ নেই, আবল তাবল কি করতেছেন আপনি? টাকা লন নাই, আপনি জমি ছাড়বেন না। শামসু, লন নাই আপনি টাকা? আবার কয় না, লন নাই আপনি টাকা? আমি কোনো টাকা নিই নাই। ফাটা মাস সাহেব মাসুদ, নেন নাই আপনি? না না না, নিই নাই, কোনো টাকা নিই নাই। এখনো পাবেন। মাসুদ, শামসু, মাসুদ কইতাছে ফাটা মাসুদ। সাহেব মাসুদ। সাহেব মাসুদ, তুই কি ভাবছস? বুঝছস তাই যাবি বুঝমু? ধরা খাইছস তুই, ধরা খাইছস। এরপর তো এলাকায় তোরা জেলে দেখুন যে অবস্থা পাবো, তোরা মারমু।
পকেটের মধ্যে কি কয় তুলা 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 আর বড়ি পাতলা ঘুরিস মেলাম তো মেলাম। কিছুই থাকবে না, সবই চলে যাবে, থেকে যাবে শুধু নামটা, ভাটা মাছি। এই বাবুরা খেলো খেলো, কষ্ট হইতেছে মাঠে, আমি আরেকটা মাঠ বানাই দিব তোমাদের, খেলো খেলো, গাছ দিব আসসালামু আলাইকুম। ভালো গাইতাম আই কি হয়েছে তোমার? ভাবতেছি, কি ভাবো? এই তো তোমাকে ভাবতেছি। আমাকে ভাবতেছো? আমি তো তোমার সামনে বসে আমাকে ভাবতেছি কি? সত্যি করে বলো, কি ভাবতেছো? তোমাকে ভাবতেছি। না বলো। তোমাকে ভাব। বলছো কি ফুচকা খাবো না? হ্যাঁ ফুচকা খাবে তো, তুমি আসো না। চলো। ওই যে ওইখান থেকে ফুচকা, আমারটা একটু ঝাল বেশি দিতে। ফুচকা খাইতে হবে না, চলো এখান থেকে যাই। আসো। কেন ফুচকা খাবো? আরে অন্য জায়গায় খাবো, আসো। অন্য জায়গায় কই খাবো? আসো উঠো। বেশি ওই শাম, আরে উঠতে বলতেছি, উঠো। আরে উঠো। কেমন লাগে? ওই শাম দাঁড়াও ওই যাচ্ছো তুমি? এই শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলো। আচ্ছা আচ্ছা, আমাদের এনি কি কোনো পছন্দের রক্ত আছে? আমি কি করে বলবো, আজব তো। তুমি তুমি জানবে না? তুমি বাবা, তুমি খবর রাখতে পারো না? শোনো শোনো, এসব ঝগড়া যদি বাদ দাও, শোনো, যদি ওর পছন্দ না থাকে তাহলে ভালো, আমার হাতে একটা ভালো পাত্র আসছে। ছেলে নরওয়ে থাকে, দেশে আসছে, বিয়ে করবে, দেখবে কিন্তু স্মার্ট শিক্ষিত ছেলে। এরকম একটা ছেলে পেলে আমার মেয়ের জন্য ভালোই হবে। ও যদি মনে করো কোনো পছন্দ না থাকে তাহলে বলো, আমি ওর প্রস্তাবটা পাঠাই। ভালোই তো, তুমি একদম টেনশন করো না, আমি মেয়ের সাথে কথা বলে দেখতেছি। একদম। শোনো, এটা মিস করা যাবে না, খুব ভালো ছেলে। শামস বাবু, চুপটা করো না প্লিজ। এ দেখো তোমার জান তোমার সামনে কি অস্থির হয়ে বসে আছে। চোখ খুলো প্লিজ। শামস, আমি জানতাম আমার বয়স চলে তুমি সাথে সাথে চোখ খুলে ফেলবা। এই যে মাসুদ ভাই ওনারাই তো তোমাকে হসপিটালে নিয়ে আসছে। দেখছো আমি আপনাকে বলছি না, আমার কথা শুনলেই চোখ খুলবে। কেমন আছো ভাইয়া? আমি কোথায়? এই জায়গাটার নাম কি? আমার নাম কি? ভাইয়া তোমার নাম মোহাম্মদ শামসুর রহমান শামস, আমি তোমার মাসুদ ভাইয়া, আর তুমি এখন ওই খনিকলে হাসপাতালে আছো, চিনতে পারছো? কিন্তু বিলকিস কই? এটা আবার কি করে দেন? বিলকিস কে? মোশাররফ কি আসে নাই? বসো। কি বলতেছে মাসুদ ভাই? শামস তুমি কি বলতেছো এগুলা জান? হ্যাঁ এদিকে তার তোমার স্মৃতি সত্যি হারাই গেছে, কিছু মনে পড়তেছে না? আমি কাউকে চিনতে পারছি না কেন? তুমি চিনবা ছিল না। আমি আবার মাসুদ ভাইয়া প্রথমে তোমার 3 লাখ দিল, ওই যে বাবু ভাইয়ের জমি, তুমি পারো না, পরে ওই যে লটকে দিতে নিয়েছিলাম, চিনতে পারছো? মনে পড়ছে? এলো কি বলতেছে এসব? উনি কে? জানুনি মাসুদ ভাইয়া। মাসুদ আপনি কে? এই ছেলে তোমার আমি কি মনে? আমি অ্যানি, তোমার গার্লফ্রেন্ড। ওই শামস, এই জান চোখ বন্ধ করলে কেন? না কি একবার চোখ বন্ধ করে নাই, আমার দেখা ওই ঘুমের তো জাগছে, ওই ব্রেকে জাগছিল, এখন আবার একটু ঘুম দিচ্ছে আর কি। ওইটা তুমি একটু ডাক্তার ডাকেন না মাসুদ ভাই প্লিজ। শামস এই একটু না, তুমি টেস্ট করো। হ্যাঁ আমি ডাক্তার ডাকতেছি। কুল হ্যাঁ ইয়া করছেন,
ওই আমার মনে হচ্ছে, আচ্ছা তুই ডাক্তার ডাক্তার তাদের ইমার্জেন্সি যা। আমার মনে হচ্ছে ভাই বন্ধ করছে, স্মৃতি থেকে চড়া নেই, আমার দেখে ঘুম দিছে একটা। আমার কাছে একটা উপায় আছে। কি? এই যে দেখছেন না, স্মৃতিশক্তি হারাই গেলে মাথায় পাড়ি দিলে আবার ফিরে আয় বাংলা সিনেমার পুরানো স্টাইল। দশ তুই একটু ছয় ছয় নজর রাইস ভালো করে। হ্যাঁ এই এনি কিছু হয়নি, ঘুমাইতেছে। হ্যাঁ আমি যাই। হ্যাঁ আমি চিন্তা করে না, আমি আসি। আমিও আমি আসি। হ্যাঁ ভাইয়া ভাই আমি নিজেরাই চিনতেছি না, আপনি কিভাবে চিনবো বলেন তো? আপনি কি? ভাই ওর মাথার মধ্যে একটা বাড়ি দিলে ওর সব ফিরে ওই বং ধরছে। জয়স্টিক রে আমি ঠিক ব্যাঠিক বুঝি না, নিচেতে ম্যানেজ করবো। এইতে বুঝি লই আয় বানাইলি ভাই হসপিটাল আর রিহ্যাব লজিস্টিকের কথা বলছি। এই যা লজিস্টিক করে না, এটা দেয়া। পরে খেটে পরে ঘুমা খেটু। মাসুদ ভাই আপনি ওকে মারছেন? না না আমি ওই একটা অসুস্থ মানুষকে মারবেন আপনি? যান এখান থেকে, যান, নাহলে কিন্তু আমি পুলিশে খবর দেবো। যান। না হয়েছে, আপনার কোনো কথা শোনা লাগবে না, আপনি জানেন। আচ্ছা আচ্ছা কি? আমি মাসুদ তোমার আপনি জানলেন আমি পুলিশ ডাকবো? সত্যি সত্যি যা। যান। এই, আমার খাও। কি শামসু ভাই, কাহিনী কি? আজকে যদি আমরা না আসতাম আপনার অবস্থা তো পুরাই টাইট হয়ে যাইত। প্রিয়া, ওকে বলতে তো লাভ নাই, ওর তো স্মৃতিশক্তি সব হারিয়ে গেছে। কিভাবে হারাইছেন? ওই যে কুটির সাথে মাথায় বাড়ি খাইছিল, এরপর থেকে কিছু মনে করতে পারতেছে না। আচ্ছা থাম, তুই কান্নাকাটি করিস না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? শোনা তো, তুই এক কাজ কর, শামসু ভাইকে নিয়ে তুই তোদের প্রিয় জায়গায় বলে ঘুরে আয়। পুরাতন কথা বল, রেস্টুরেন্টে যা, পার্কে যা, যেখানে তোর আগে চাইবি সেই সব জায়গায় ঘুরে আয়। দেখবি ধীরে ধীরে ভাইয়ার সব কিছু মনে পড়ে গেছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন এক জায়গায় ঘুরে বেড়াবো ওকে নিয়ে? না, তুই এবার করে দেখ না, সব কিছু মনে পড়ে যাবে, কিন্তু এখন মনে পড়বে না, একটু সময়। আচ্ছা আমার বিশ্বাস করো, চা তো এখান থেকে, যা। আসো জান, তোমার মনে আছে এই রেস্টুরেন্টে প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল? নীল শাড়ি পরে আসছিলাম আমি, তুমি প্রথম আমার হাত ধরছিলা, মনে পড়তেছে? আচ্ছা এখন দিন না রাত সব এরকম অন্ধকার কেন? তোমাদের সত্যি সত্যি কিছু মনে পড়ছে না? আমার কিভাবে মনে পড়বে? আমি জীবনের প্রথম এই রেস্টুরেন্টে আসছি, তবে রেস্টুরেন্টটা খুব সুন্দর, আমি বিলকিসকে নিয়ে বারবার আসবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তোমার এই রেস্টুরেন্টের আরাফাতের কথা মনে আছে? আরাফাত, দাঁড়াও আমি ওকে ডাকি, তোমাকে ওই যে সবসময় দুলাভাই করতাম। আরাফাত, এই একটু উপরে আসো তো, ওকে দেখলে তোমার সব মনে পড়ে যাবে। ওই যে এই জি দুলাভাই, ওকে চিনতে পারছেন? আমি যশোরের আরাফাত। তোমার পাতলা ভাই কেনা ভালো হয়েছে ভাইয়া? তোমার কি আরাফাতকে মনে পড়তেছে? দুলাভাই আপনি মনে করতে পারতেছেন না? এই যে গতবার আপনাদেরকে যে আমাদের রেস্টুরেন্ট থেকে লংগেস্ট কাপল অফ দ্য ইয়ারের মেডেল দেওয়া হলো, সব ভুলে গেছে?
আমি না একটা জিনিস বুঝতেছি না ভাই, তোমরা কি পাগল হইছো? পাগল হইছি আমি। কারে দুলাভাই বানাইতেছো তুমি? আচ্ছা ইশারা দিছে, বুঝো না? যাও। জান, হাতটা একটু দাও না। তোমার কি মনে আছে ওই যে ওই চিপাটায় বসে তুমি আমি প্রথম? আর বুঝো না, আমার লজ্জা লাগতেছে বলতে। একটা কথা বলি, আপনাকে দেখে কিন্তু বুঝা যায় না আপনি তো লুচ্চা। আপনি একটা অসভ্য, নির্লজ্জ, বেহায়া, শেষ একটা মেয়ে। জীবনে আমার সামনে আসবেন না। তুমি একটু দাঁড়াতে কেন? এই যে এই বিড়ালটা কেমন আছে শামস? এই যে এই বিড়ালটা পাশা দেখ না, দেখ না, দেখ ও কেমন আছে। ওই যে ওই গাছটার নিচে আমরা সবসময় বসতাম। এই যে এই গাছটা একটা মনে আছে তোমার? এই গাছটা, হ্যাঁ এদিকে দাও। এই যে এই গাছটার এইখানে তোমার এই যে মাথার এখানে বাড়ি খাইছে, এই যে এরকম ঝুবাস করে বাড়ি খাইছে, মনে আছে? কি করতেছো? ভেবে তোমার মতো থাক। আচ্ছা, তুমি তোমার পাগলামগুলো কি বন্ধ করবা? তুমি কি সত্যি আমাকে মনে করতে পারতেছো না? আরে বাসায় বিয়ের জন্য আমাকে প্যারা দিতেছে, আমি আর কোনোভাবে কাউকে ম্যানেজ করতে পারতেছি না। এই আমাকে কি সত্যি তুমি মনে করতে পারতেছো না? এই আপনার সমস্যাটা কি বলেন তো? সেই কবে থেকে আপনি আমার পিছনে লেগে আছেন কেন? আমার কিছু মনে পড়বে কিভাবে? আমার তো নিজের নামই মনে পড়ে না, আপনার কথা কিভাবে মনে পড়বে? আমার মনে হয় কি আপনার বয়ফ্রেন্ড আপনাকে রেখে পালাইছে, তার চেহারার সাথে আমার চেহারা মিল আছে, এই জন্য আপনি আমার পেছন পেছন ঘুরতেছেন। আমার পেছনে ঘুরে কোনো লাভ নেই ভাই। তোমার যদি এখন স্মৃতিশক্তি না ফিরে, আমি কিন্তু বিষ খায় মরে যাব। দেখেন, আমার সাথে পাগলামি করবেন না। আমি নিজেই একটা পাগল, পাগলামি আমি একদম সহ্য করতে পারি না। আমি তারা গুনতেছি, তারা গুনতে দেন। ঠিক আছে, তুমি তোমার তারা গুনো, আমি পাগল তো পাগলামি করব। তোমাকে না পাইলে আমার থেকে কি লাভ? অ্যানি, অ্যানি, অ্যানি কি হলো তোমার? তুমি যদি বিষ খেয়ে মরে যাও, আমিও পৃথিবীতে বেঁচে থাকতে চাই না, আমিও মরে যাবো। আরে ভন্ডের বাচ্চা ভন্ড, তুই কিসের পাগল রে? হ্যাঁ, ভন্ডামি করস। আর এটা বিষ, এটা তো পানি, তুই খায় মরবি কেমনে? মানে মানুষের চিট করার একটা লিমিট থাকে। আমি চিট করছি? তুই দেখি চিট করছস। দেখ, আমি আর এসব কোনো কিছু মেনে নিতে পারতেছি না। আমি আব্বু আম্মুর সাথে কথা বলবো, কালকে তুমি তাদের সাথে দেখা করবা, বিয়ের ব্যাপারে কথা বলবা। তোমার বাবা মার সাথে দেখা করার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি যে কোম্পানিতে চাকরি করতাম, বেশ কিছুদিন ধরে আমার চাকরি নাই। চাকরি চলে গেছে বললে ভুল হবে, আসলে আমার কোম্পানি টাকা পয়সা নিয়ে ভাগছে। এখন প্রত্যেকটা মানুষ এসে আমাকে ধরতেছে, টাকা চাইতেছে আমার কাছে। আমি কিভাবে টাকা দিব? আমি কি তাদের টাকা নিয়ে রাখছি? কোম্পানির সাথে আমার কোনো যোগাযোগ নাই। ইভেন আমার টাকা নিয়ে তারা ভেঙে গেছে। এই জন্য আমি পাগল সেজেছিলাম, মানুষকে চিনেও আমি না চিনার ভান করেছি এতদিন। এখন এই সব কিছু জানার পর তুমি যদি আমাকে বিয়ে করতে চাও, তাহলে বিয়ে করতে পারো। তুমি তো তাদের টাকা মারো নাই, তোমার কোম্পানি করছে। আর তুমি আমাকে সত্য কথা বলছো, এইটাতেই আমার চলবে। শুনো, কালকে আব্বু আম্মুর সাথে একটু কথা বলি বিয়ের ব্যাপারে। ঠিক আছে। তাদের সামনে পাগলামি করো না। তুমি ভয় পাইছিলা? হ্যাঁ, আমি ভাবছি তুমি কি কি হয়ে গেছে, সত্যি সত্যি মাথা আলু। আর আমি ভয় পাইছি তুমি সত্যি বিষ খাই ফেলছো। ভাবছি খাও তো, পানি খাও, ভয় পাই না। বস, শামসুর যা অবস্থা দেখতেছি, মনে হয় না ওর স্মৃতিশক্তি ফিরে পাইব। আপনি এই প্রজেক্টের আশা বাদ দেন, ওই টাকা রিটার্ন পাওয়ার আশা ছাইড়া দেন। বস, আমারও তাই মনে হয়। আপনার সঙ্গে তো পাগলের কোনো বিচার নাই।
এখন কি করবেন কোন? আমার আইডল কিম জং উনের ক্ষেপণাস্ত্র মিশিতে পারে, আমি মাসুদের সন্ধ্যে জীবনে মিশিতে পারে না। তোরা এখন থেকে ওর থেকে ভালো করে নজর রাখবি। যা। ঠিক আছে বস, এই চল। আমি ঢাকাতে 5 বছর ধরে আছি। বাড়িতে তোমার কে কে আছে? আমার মা আর ছোট ভাই। গুড, ভেরি গুড। তো এমনিতে কিছু অর্ডার করে দিন। হ্যাঁ করো। না না, আমি এখন কিছু খাবো না। আহা, খেতে এসছি আমরা, গল্প খাবো দেওয়ারম। আচ্ছা ঠিক আছে, আপনারা যখন বলছেন তাহলে আপনাদের পছন্দ হবে। আচ্ছা, এক্সকিউজ মি। আচ্ছা, আমি এখানে কিভাবে এলাম? তুমি কি দুষ্টুমি করছো নাকি? আপনি কি? রেডি? আচ্ছা, আমার নাম কি বলতে পারেন ভাইয়া? আপনি বলতে পারেন আমার নাম কি? কি? শামসু। শামসু আমার নাম? অসম্ভব, আমার সাথে শামসু নাম যায়। আপনার নাম কি? রাজু। রাজু? ঠিক আছে, আমার নাম রাজু হতে পারে, আপনার নাম শামসু। ঠিক আছে, আপনি আমার ছোট ভাই। এই যে আমার ছোট ভাইয়ের কথা বলেছিলাম না, ও হচ্ছে আমার ছোট ভাই। কিরে, ভালো আছিস? এই আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? প্লিজ বিহেভ ইউরসেলফ। কিরে, মা কেমন আছে? চল ভাই, আমরা বাসায় চলে যাই, মা আবার রাগ করবে, অনেক দেরি হয়ে গেছে। আসো, মা বলছে না যে সন্ধ্যায় বাসায় যেতে হবে। চল যাই। কি হলো এটা? পৃথিবীতে এত ছেলে থাকতে তোমার মেয়ে এক পাগলের সাথে প্রেম করতেছে। দেখো দেখো। বাবা ও পাগল না তো, ওই যে মাথায় ওই ঠান্ডা লাগলে ওর একটু টাল হয়ে যায় আর কি। ঠান্ডা? এই গরমের মধ্যে যদি ঠান্ডা পেলে কই? ঠান্ডা ওই যে এসি চলতেছে, এসির বাতাসে এই ঝামেলাটা হয়েছে। আমারও মাঝে মধ্যে এই ঝামেলাটা হয়। পাগলের সাথে প্রেম করতে করতে তোমার মেয়েও পাগল হয়ে গেছে। বাবা পাগল বলার যাই বলো, আমি ওকে বিয়ে করবো, নাহলে কিন্তু আমি একদম সুইসাইড করবো। দেখো আরে আরে আরে, এই মেয়ে তো পাগলের সাথে প্রেম করতে করতে পাগল হয়ে গেছে। দেখছো তোমার মেয়ের কাণ্ড? দেখছো কোত্থেকে এক পাগল আছে, তার প্রেমে মশগুল সে। শোনো না, আমি একটা কথা বলি। বলো। তুমি না এই ছেলেটার সাথে মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। আমি তোমাকে বলি নাই যে ওই পাগলের সাথে আমার মেয়ের বিয়ে হবে না, হবে না, হবে না? তুমিও তো পাগল ছিল, মানে পাগলামি করতে বিয়ের আগে। আমি না অনেক পাগল দেখছি, এই বিয়ের পরে না সব ঠিক হয়ে যায়। আরে আমি তো পাগলামি করতাম, পাগল তো ছিলাম না। ও তো একটা পাগল। এই গোপনে বিয়া কিসের? বন্ধ, বিয়া বন। এই কিসের চিৎকার? কি ব্যাপার? কি আপনার কারা? কে কে কে? তো আমার নাম ফাটা মাসুদ। কি বলছো? আজকে ফাটা হোক, জোড়া হোক, সাহেব হোক, মাসুদ। আপনি যে মাসুদি হন, এখন যান প্লিজ, যান, বিরক্ত করবেন না। আর বিয়া আমার মেয়ের বিয়ে বন কেন? আপনার মাইয়ের বিয়ে জানলে কইতেছ চিটারে বাদ পড়ো, গুলি করবো না আমি। শোনেন, আমার মেয়ে যাবে পাগল হতে পারে, কিন্তু বন্ড ফালতু ফ্রড এসব না, এসব কথা বলবেন না আপনারা। যান। কি? আইলো রে আরে, মায়া, আরে, জামান আসমানের তারা, আরে, বিছানা বিছাইয়া দিলাম সাইলে ধানের নারা দামান। কি রে ভাই, তোর বিয়া? তোর স্মৃতি সত্যি কিছু নাই? যেগুলো বিয়া করলি, বাসা করলি, সকলে নিজের পরিগুলি খালা। আপনি কি সমস্যা? খালার দিকা আমি খালি আসতে বলবো ফ্রড না। আমি ফ্রড হইলে আপনি কি? আপনার জীবনে তো মারামারি কাটাকাটি ছাড়া কিছু নাই। আমার জীবনে আরো অনেক কিছু আছে। আজকে বিয়ে করতেছি, শান্তি মতো বিয়েটা করতে দিন। আপনার সাথে হিসাব কিছু করে দেবো। বাহ, তোর তো স্মৃতিশক্তি কিছুই যায় না, সব মনে আছে। বংশস। আপনি অনেক বড় গুন্ডা, পারবেন? যারা টাকা নিয়ে ভাগছে তাদের কিছু করতে পারবেন? পারবেন না তো। পারবেন শুধু আমার সাথেই। আপনার টাকা, আমার টাকা, সবার টাকা নিয়ে যেখানে আমি জব করতাম তারা পালাইছে, আর আমি পালাইছি আপনাদের ভয়ে। আপনি আর আপনার 2 বডিগার্ডের ভয়ে আমি পালাইছি সবসময়। আজকে ভাই বিয়ে করতেছি, এই মেয়েটাকে আমি অনেক ভালোবাসি, বিয়েটা করতে দেন প্লিজ। আপনার হাত টুক করতেছি, এখানে ঝামেলা করেন না ভাই, প্লিজ যান। মাসুদ ভাইয়া প্লিজ। বস, আমারও মনে হয় এত টুরুলা। হাও ভাই, বড় মনে হয় শুনলাম। টাকা পয়সা আইবো যাইবো, আপনার দিল তো অনেক বড়।
কি ভাবছিস? এই পাতা আমাদের তো অনেক নিষ্ঠুর। একটা বিয়ার আসলে এসে একটা ফুল একটা মেয়ের জীবন নষ্ট করে দিল। তোরা 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 শুধু আমার এই শক্ত মনে দেখছিস, নরেন মনে তোর দেওয়া অবস্থা বুঝিস তাই। আমি এতটা খারাপ না। তুই কাছে আবার হলো আকান্তি না দিকে কই তাও অনেক দাঁড়া আপনার তো হাত তো শামস শক্ত করে ধর। আমার বোন রে সারা জীবন তুমি আমি শক্ত করে ধরে রাখবা, কোনোদিন ছেড়ে যাবো না, কোনো কষ্ট দিবা না, কোনো চিটারি কোনো ফটিগিরি করবা না, কোনো নাটক করবো না। যদি করো আমার বোন যদি কষ্ট পায়, সবাই তো গুলি করে বুকে ব্যাটে পিঠে, তোমার আমি গুলি খাওয়াই দেব। আমার বোনটাকে আমি সুখী দেখতে চাই। আঙ্কেল কাজে রাখেন বিয়ে হইব হচ্ছে যদি ঠিক আছে এই তোমরা আনন্দ ফুর্তি করো বোন